নমস্কার। মুখ্যমন্ত্রী এবং উনি পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার মহোদয় সাম্প্রতিক ওনার পার্টির একটা অনুষ্ঠানে উনি মাওবাদীদের সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি প্রতিবাদ করার জন্য আমাদের বিজেপি প্রদেশের তরফ থেকে আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে সাংগঠনিক 10টা জেলায় এরকম প্রেস মিট করে তার প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার জন্যই আমি আজকে এখানে সবাইকে নিয়ে আমাদের ধলাই জেলায় আমাদের পার্টি কার্যালয়ে আমরা সমবেত হয়েছি। আপনারা দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি রাজ্যের একজন বরিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘদিন ওনার রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যেখানে উগ্রবাদী অথবা মাওবাদী তাদেরকে নিয়ে ওনার পার্টির যে অবস্থান এবং ওনার ব্যক্তিগত যে মতামত সেটা অবশ্যই নিন্দনীয়, প্রতিবাদযোগ্য ও গণতান্ত্রিক বলে আমরা মনে করি। ওনাদের এই সমস্ত বক্তব্য আখিরে আমাদের ভারতবর্ষে এবং এই রাজ্যেও উগ্রপন্থী কার্যকলাপ, মাওবাদী কার্যকলাপ, এই সমস্ত কার্যকলাপকে আরও উৎসাহিত করবে, যেটা গণতন্ত্রের জন্য ঠিক না এবং ভারতবর্ষের জন্য ঠিক না। আমরা তার জন্যই ওনার মতো একজন সিনিয়র নেতৃত্বের কাছ থেকে এরকম বক্তব্য, দায়িত্বহীন বক্তব্য, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। আপনারা কোনো যুবক, জনজাতি যুবক নতুন করে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার খবর আমার কাছে। একটা শান্তির পরিবেশ চলছে, উন্নয়নমূলক কাজ চলছে, জাতীয় সড়ক হচ্ছে, রেল হচ্ছে, বিমানবন্দরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বিরোধী দলের তো ভূমিকা আছে, সরকার ভালো কাজ করলে সেখানে সহযোগিতা করা। ইতিমধ্যে দেখুন পেহেলগামের যে ঘটনা, আমরা তো দেখছি সেখানে আমরা ভেবেছিলাম বামপন্থীদের যে রাজ্যে হয়তো বা তেরেঙ্গা যাত্রায় তারাও আমাদের সঙ্গে সামিল হবে, কারণ আমরা কোনো পার্টির ফ্ল্যাগ আমরা গ্রহণ করিনি, আমরা হাতে নেইনি, আমরা নিয়েছি জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, আমাদের ত্রিপুরা, অরুণাচল থেকে শুরু করে পশ্চিমে গুজরাট পর্যন্ত আজকে পুরো ভারতবর্ষের মানুষ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে, সেনাবাহিনীকে উৎসাহিত করার জন্য, তাদের পরিবারের সঙ্গে পাশে দাঁড়ানোর জন্য নাগরিকরা যখন তিরঙ্গা হাতে নিয়ে আমরা মাঠে নামছি, আমাদের বামপন্থীরা কিন্তু সেখানে চুপ না। কাশ্মীরে ওই যে ঘটনার প্রতিবাদ তারা করেছে, না উগ্রপন্থীর বিরুদ্ধে তারা কথা বলেছে। এরকম একটা মুহূর্তে এই যে কেশব রাও, যিনি উগ্রবাদী মাওবাদী নেতা, ওনার পক্ষে কথা বলতে গিয়ে আসলে মানিক সরকার হয়তো আমার মনে হচ্ছে উনি দেশের মধ্যে মাওবাদী কার্যকলাপ আবার বেশি করে চান। এই ত্রিপুরা রাজ্যেও তিনি উগ্রপন্থীদেরকে পরোক্ষে তিনি ইন্ধন যোগাচ্ছেন যে আবার ত্রিপুরা রাজ্যে কোন খারাপি শুরু হোক, যাতে করে বিজেপি সরকারকে দুর্নাম করতে পারেন এবং সিপিএম এর পক্ষে তিনি সওয়াল করতে পারেন। আমি মনে করি এটাই ওনার প্রচেষ্টা, সিপিএম এর প্রচেষ্টা। আমরা বিজেপি ধলাই জেলা এবং বিজেপি ত্রিপুরা প্রদেশ তার জন্য তার নিন্দা